দর্শক আসসালামু আলাইকুম। 30 নভেম্বর নবম পে স্কেল সংশোধন ও 1:5 অনুপাত আকারে 15 গ্রেড নির্ধারণ। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে যা বললেন, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে 30 নভেম্বর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ও সংশোধন করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম দিয়েছে। তাদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না দিলে ডিসেম্বর থেকে তারা আন্দোলনে নামবেন। অন্যদিকে নবম পে কমিশনের সদস্যদের মতে কমিশনের হাতে কাজ শেষ করার আনুষ্ঠানিক সময়সীমা আগামী বছরের 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা জানিয়েছেন এই সময়ের মধ্যে সরকারকে পূর্ণাঙ্গ সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া হবে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, পে স্কেল বাস্তবায়নে আরও কিছু সময় লাগবে। কমিশনের প্রতিবেদন যাচাই ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বাস্তবায়ন সম্ভব হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তার ভাষায়, কমিশনের রিপোর্ট পর্যালোচনার পর সচিব, কমিটি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সহ একাধিক স্তরে অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। কাজটি আমাদের মেয়াদের মধ্যেই শেষ করা নাও যেতে পারে, তবে কাঠামোটি আমরা ঠিক করে যাব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলোর অভিযোগ, কমিশনের কাজ অপ্রয়োজনের দীর্ঘায়িত হচ্ছে, অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো এখন অত্যন্ত জরুরি। তারা দ্রুত কমিশনের কাজ শেষ করে সরকারকে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ না এলে ডিসেম্বর থেকে তারা মাঠে নামবেন। একই সঙ্গে দাবি আদায়ে চাপ অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব তাদেরই নিতে হবে। নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না পড়লে আমরা কমিশনের উপর চাপ বাড়াবো এবং বৃহত্তর কর্মসূচিতে যাব। পে কমিশনের সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়ার পর এখন চূড়ান্ত সংকলনের কাজ চলছে। কমিশনের এক সদস্য নাম অপ্রকাশ রাখা শর্তে জানান, আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ইচ্ছে আছে, তবে কমিশনের আনুষ্ঠানিক মেয়াদ 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নবম পে কমিশন গঠন করে সরকার। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলামকে কমিশনের চেয়ারম্যান করা হয়। 1 বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চাকরিজীবীরা আশা করছেন নতুন বেতন কাঠামো মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি, গ্রেড সংখ্যা হ্রাস এবং ভাতা সমন্বয়ের বিষয়টি অগ্রাধিকার পাবে। এছাড়াও শতভাগ পেনশন সুবিধা সহ পূর্বের সরকারের দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ বৈঠকে তা কার্যক্রম পদক্ষেপ আসার পর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।